হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ খান, বিটিআই এইচআর ডিপার্টমেন্ট থেকে। আজ আপনাদের সাথে সিভিতে 5টি কমন মিস্টেক নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসছি ইমেল অ্যাড্রেস। আমরা সিভিতে মোবাইল নাম্বারের পাশাপাশি ইমেল অ্যাড্রেস ব্যবহার করি। তো অনেকেই দেখা যায় অনেক বড় ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন, যেমন নাম ডট সিম্বল ডট নাম। তো এইরকম বড় ইমেল অ্যাড্রেসে দেখা যায় ইমেল পাঠানো হলে অনেক সময় ক্যান্ডিডেট সেটা পান না বা স্প্যামে চলে যায়। তো আমরা যখন সিভিতে ইমেল অ্যাড্রেস দিব তখন লক্ষ্য রাখবো সেটা যেন শর্ট এবং প্রফেশনাল হয়। যেমন কারো নাম যদি সাদিকুর রহমান হয় তাহলে sadik.56@gmail.com, এভাবে আমরা ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করতে পারি। আবার কারো ইমেল নাম যদি মাহমুদুল কবির হয় তাহলে আমরা ইমেল অ্যাড্রেসটি দিতে পারি mkobir@gmail.com, যাতে ইমেল অ্যাড্রেসটি শর্ট এবং প্রফেশনাল দেখায়। 2 নাম্বার মিস্টেক, অনেক ক্যান্ডিডেট যাদের প্রফেশনাল এক্সপেরিয়েন্স রয়েছে তারা অনেক সময় একাডেমিক কোয়ালিফিকেশন প্রফেশনাল এক্সপেরিয়েন্সের আগে দিয়ে থাকেন, যেটা সঠিক নয়। প্রফেশনাল এক্সপেরিয়েন্স যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমরা প্রফেশনাল এক্সপেরিয়েন্সটা আগে উল্লেখ করব এবং একাডেমিক কোয়ালিফিকেশনটা পরে দিব। যাদের প্রফেশনাল এক্সপেরিয়েন্স নাই তারা একাডেমিক কোয়ালিফিকেশন প্রথমে দিতে পারি। 3 নাম্বার মিস্টেক, প্রফেশনাল এক্সপেরিয়েন্স উল্লেখ করার ক্ষেত্রে অনেকে ফার্স্ট জব এক্সপেরিয়েন্সটা প্রথমে দেন, তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি, এভাবে উল্লেখ করেন। কিন্তু প্রফেশনাল এক্সপেরিয়েন্স উল্লেখ করার ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের কারেন্ট এমপ্লয়মেন্ট এক্সপেরিয়েন্সটি প্রথমে দিব এবং তারপরে প্রিভিয়াস এমপ্লয়মেন্ট হিস্ট্রি ক্রোনোলজিক্যালি উল্লেখ করব। একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও আমাদের যে লাস্ট ডিগ্রি সেটা আমরা প্রথমে উল্লেখ করব এবং ক্রোনোলজিক্যালি পরেরগুলো উল্লেখ করব। যেমন কেউ যদি এমবিএ কমপ্লিট করে থাকেন তাহলে এমবিএর ডিগ্রিটি প্রথমে আসবে, এরপর বিবিএ, এরপর এইচএসসি এবং তারপর এসএসসি, এভাবে আমরা উল্লেখ করব। 4 নাম্বার মিস্টেক, প্রফেশনাল এক্সপেরিয়েন্স উল্লেখ করার ক্ষেত্রে অনেকে হয়তো কোনো একটি এমপ্লয়মেন্ট হিস্ট্রি হাইড করে থাকেন, যা কোনো মতেই কাম্য নয়। আমরা যখন প্রফেশনাল এক্সপেরিয়েন্স উল্লেখ করব তখন অবশ্যই লক্ষ্য রাখব আমরা যেন সব কয়টি প্রফেশনাল এক্সপেরিয়েন্স উল্লেখ করি। প্রফেশনাল এক্সপেরিয়েন্স যদি আমরা হাইড করি হয়তো ইন্টারভিউ বোর্ডে আমাদের জবটি হয়েও যেতে পারে, কিন্তু পরবর্তীতে এমপ্লয়মেন্ট হিস্ট্রি ভেরিফিকেশন করে যদি কোনো গ্যাপ পান তাহলে আপনার বহুল কাঙ্ক্ষিত জবটি চলেও যেতে পারে। 4 নাম্বার মিস্টেক, অনেক সময় দেখা যায় যে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট টু মাচ টেক্সট ব্যবহার করেন, যেটা কোনোভাবেই উল্লেখ নয়। অনেক বেশি লেখা থাকলে তার মধ্য থেকে কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে বের করতে অনেক সময় লেগে যায়। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সিভিতে খুব বেশি টেক্সট ব্যবহার না করতে এবং আমরা যেই তথ্যগুলি উপস্থাপন করি সেগুলো যেন বুলেট পয়েন্ট আকারে থাকে। তো এই হচ্ছে সিভিতে 5টি কমন মিস্টেক। সিভিতে এই 5টি কমন মিস্টেক অ্যাভয়েড করতে পারলে আশা করি ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। পরবর্তীতে আমি ইন্টারভিউতে 5টি কমন মিস্টেক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।